আচ্ছা, যে স্ক্রিনটা শেয়ার করা হয়েছে দেখা যাচ্ছে? ভাইগণ একটু হ্যাঁ রিপ্লাই দে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থার্মালে যেটা বেসিক তোদের শুরু করতে হবে, এটা বেসিক চ্যাপ্টার, ম্যাক্সিমাম জায়গায় অফলাইন ক্লাসে হয়ে গেছে এটা। ওকে, অ্যাট ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে, হোয়াট ইজ থার্মোডাইনামিক সিস্টেম। ওকে, আচ্ছা, থার্মোডাইনামিক সিস্টেম মিনস কি? সিস্টেম তোকে কি কন্টেন্ট করে? একটা সিস্টেম, সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছু ম্যাটার কন্টেন্ট করে। কি বললাম, বোঝা গেল? তাহলে কোনো কিছু সার্টেন বাউন্ডারির মধ্যে যদি কোনো কিছু ম্যাটার কন্টেন্ট করে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম। কি বললাম, বোঝা গেল? তুই যদি একটা রুম ধরিস, ধর এইটা একটা রুম আছে, ঠিক আছে, এটাকে রুম বলা হচ্ছে। তাহলে রুমের চারিধারে কি আছে? বাউন্ডারি আছে, তাই তো নাকি? রুমের চারিধারে বাউন্ডারি আছে, তাহলে এটাকে সিস্টেম বাউন্ডারি বলবো। যেমন এই যে এটা সিস্টেম, চারিধারে এটা কি বাউন্ডারি আছে। আচ্ছা, বাউন্ডারির বাইরের যে জিনিসটা সেটা সারাউন্ডিং। তাহলে আমি যেটা তোদের রুম বললাম, রুম যদি ধরিস, রুমের যে দেয়ালগুলো সেটা বাউন্ডারি, আর বাইরের অ্যাটমসফিয়ারটাকে সারাউন্ডিং বলা হয়। তাহলে সিস্টেমের মধ্যে কি কি থাকতে পারে? সিস্টেমের মধ্যে অবভিয়াসলি মাস কন্টেন করতে পারে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, এই সমস্ত জিনিসগুলো কন্টেন করতে পারে। এটাকে থার্মোডাইনামিক সিস্টেম বলা হচ্ছে। এবার থার্মোডাইনামিক সিস্টেমে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে ওপেন সিস্টেম, আর একটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, ফার্স্ট যেটা হচ্ছে ওপেন সিস্টেম বলতে কি বুঝিস? ধরে নে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমটা কি? ওপেন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, ধর এই একটা সিস্টেম আছে, সিস্টেমের মাস এবং এনার্জি দুটোই ট্রান্সফার হচ্ছে কি সিস্টেম টু সারাউন্ডিংস। কি বললাম, বোঝা গেল? ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, মাস এবং এনার্জি দুটোই এ হচ্ছে কি সারাউন্ডিংসে ট্রান্সফার হচ্ছে। এখানে দেখিয়ে দিচ্ছে সবচেয়ে ভালো। ওপেন সিস্টেমের ক্ষেত্রে কি দেখে নাও, ধরে নাও এটা একটা সিস্টেম, ঠিক আছে? তাহলে একটা মাস হবে, একটা এনার্জি হবে, বোথ আর ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস। ওকে, তাহলে আমি এম ফর মাস দিচ্ছি আর ই ফর এনার্জি দিচ্ছি, তাহলে দুটোই ট্রান্সফার হচ্ছে সিস্টেম থেকে সারাউন্ডিংস। ওকে, তাহলে ওপেন সিস্টেমের ডেফিনেশনটা কি লিখবে? মাস অ্যান্ড এনার্জি both are transferred from system to surroundings. ওকে, তাহলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে তোমার মাস এবং এনার্জি বোথ ট্রান্সফার হয় সিস্টেম থেকে সারাউন্ডিংসে, সেটাকে ওপেন সিস্টেম বলা হয়। কি বললাম, বোঝা গেল? তাহলে তুমি এক্সাম্পল কি দেবে? এক্সাম্পল বলো, তোমাদের কি মাথায় আছে ওপেন সিস্টেমের এক্সাম্পল? বলবে তো গো বাবা? টার্বোচার্জার স্যার। স্যার প্রেসার কুকার। প্রেসার কুকার, আর বলো বলো, আর কেউ জানো? স্যার গ্যাস, গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রেসার কুকারটা ওপেন সিস্টেম হবে? প্রেসার কুকারটা ওপেন সিস্টেম তো। পেপার বলে দিচ্ছি, শোন। প্রেসার কুকার, প্রেসার কুকার বলেছিলিস, প্রেসার কুকারটা হবে ক্লোজ সিস্টেম, ঠিক আছে? ওপেন সিস্টেমে তোর সরি স্যার, সরি, পাম্প হবে, পাম্প। সেটাই। কিংবা ধরে নে একটা কি বলবো, কোনো পাত্রে ধর জল ফুটছে, সেটাও তুই কি তুই ওপেন সিস্টেম বলতে পারিস। কি বললাম, বোঝা গেল? বা এ কাপ অফ টি,
সেটাও তুই ওপেন সিস্টেম বলতে পারিস। মানে মাস অ্যান্ড এনার্জি বোথ আর ট্রান্সফার, ঠিক আছে, এইগুলো তুই ওপেন সিস্টেম বলতে পারিস। হিট অ্যান্ড ওয়াটার ভেপার, হিট এক্সচেঞ্জার থেকে যেটা যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো তুই ওপেন সিস্টেম বলতে পারিস। ওকে, এরপরে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি করবি, তারপরে সমস্ত যে লিভিং অর্গানিজম গুলো আছে সেটাকেও তুই ওপেন সিস্টেম বলতে পারিস। ওকে, তারপর একটা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের ডেফিনেশনটা কি জানিস, বলো, কেউ যদি জানো বলো, পড়ানো হয়েছে তো। বলছি সমস্যা না, কিন্তু এনার্জি মেয়ে আর ট্রান্সফার হতে পারে। আচ্ছা, মাস কি হতে পারে, ট্রান্সফার হবে ক্লোজ সিস্টেমে। মাস ক্যান নট বি ট্রান্সফার না ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং, বাট এনার্জি মে অর মে নট বি। আমি রাইট দিচ্ছি মানে বটে না। মে, আর কাটা মানে মে অর মে নট বি ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস, দিস ইজ কল্ড ক্লোজ সিস্টেম। মিনস হচ্ছে এখানে মাস ক্যান নট বি ট্রান্সফার ফ্রম system to surroundings, but energy may or may not be transferred from system to surroundings. Okay, এটাকে ক্লোজ সিস্টেম বলা হয়। এক্সাম্পল, প্রেসার কুকার দিতে পারো, যেটা বললো। ওকে, থার্মোমিটার। রেফ্রিজারেটর হবে। থার্মোমিটার। থার্মোফ্লাক্স হবে। ওকে, থার্মোমিটার। থার্মোমিটার, হ্যাঁ, থার্মোমিটার হবে, ঠিক আছে, ইনসুলেটেড গ্যাস সিলিন্ডার হবে। এই সমস্ত জিনিসগুলো তোর ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। তারপরেরটা কি, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, এটা কি হবে, আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে মাস আর এনার্জি বোথ ক্যান নট বি ট্রান্সফার ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস, তাই তো নাকি, দুটোই ট্রান্সফার হবে না, সেটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে এখানে হচ্ছে মাস অ্যান্ড এনার্জি both cannot be transferred from system to surroundings. ওকে, এটাকে তোর বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তাহলে এক্সাম্পল এখানে কি দিতে পারিস, পারফেক্ট এক্সাম্পল কিন্তু ইউনিভার্স। হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্স। ওকে, এরপরে যেটা হবে প্রপার্টিস। ওকে, প্রপার্টিস বলতে কি বুঝিস, বিহেভিয়ার অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো নাকি প্রপার্টি। হ্যাঁ। কি 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 প্রপার্টি তোরা জানিস মোটামুটি আছে, বল। এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, আর মানে ইয়েতে হচ্ছে ভার আর প্রেসার, ভলিউম, প্রেসার, টেম্পারেচার। টেম্পারেচার, ভলিউম, ঠিক আছে। ওকে, তাহলে হুম। প্রপার্টি হচ্ছে একটা ফিজিক্যাল হ্যাঁ স্যার। কোয়ান্টিটি, তাই তো নাকি। হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে প্রপার্টি। ওকে,
তাহলে প্রপার্টি ডেফিনেশনটা কি বললি? বলো। behavior of physical quantity. যেটা কিন্তু অবজার্ভ করা যায়। ওকে, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্সাম্পল: প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই সমস্ত জিনিসগুলো তুই প্রপার্টি বলতে পারিস। আচ্ছা, এর আবার দুটো ভাগ আছে, প্রপার্টির আবার দুটো ভাগ আছে। একটা কি আছে? ইন্টেন্সিভ, আর একটা আছে এক্সটেন্সিভ। একটা আছে ইন্টেন্সিভ আর একটা আছে এক্সটেন্সিভ। আচ্ছা, ইন্টেন্সিভটা কি হবে বলো? ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, আর ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ মাস, তাই তো নাকি? ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে হ্যাঁ স্যার, মাস। ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, আর এটা হচ্ছে ডিপেন্ড অন মাস। ডিপেন্ড অন মাস, এটা অনেক সময় ভুলে যায় কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট। আই কথাটার অর্থ ইন্টেন্সিভ মানে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস দিয়ে দেবে, আর এটা ডিপেন্ড অন মাস। আচ্ছা, এক্সাম্পল কি কি দিতে পারো ইন্ডিপেন্ডেন্ট অফ মাস? টেম্পারেচার, অবভিয়াসলি টেম্পারেচার। আচ্ছা, ডেনসিটিও হবে, প্রেসার। ডেনসিটি হ্যাঁ স্যার, এটা হবে। আর এক্সটেন্সিভের ক্ষেত্রে কি হবে বলো? এনার্জি। এক্সটেন্সিভের ক্ষেত্রে বলছো এনার্জি, আর টোটাল মাস, টোটাল এনার্জি, ভলিউম, এই সমস্ত জিনিসগুলো তোমার এক্সটেন্সিভ প্রপার্টি, তাই তো? ভলিউমও তো মাসের উপর ডিপেন্ড করছে, তাই তো নাকি? হ্যাঁ তাহলে হ্যাঁ ভলিউম, এনার্জি, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল। বলছি স্পেসিফিক ভলিউম ওইটা কোথায় যাবে? স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক হ্যাঁ ভলিউম, যখন তুমি হ্যাঁ স্পেসিফিক ভলিউম করবে তাহলে কি হবে? ভলিউম পার ইউনিট মাস, তাই তো নাকি? হ্যাঁ ভলিউম পার ইউনিট মাস যখন তোমার স্পেসিফিক কন্ডিশনে তোমার চলে আসবে, কি বলছি বুঝতে পেরেছো? সেগুলো তুমি ইন্টেন্সিভ হ্যাঁ প্রপার্টিতে দিয়ে দেবে। ওকে, হ্যাঁ হ্যাঁ যখন তোমার স্পেসিফিকে চলে আসবে তখন কি দেবে? তুমি ইন্টেন্সিভে দিয়ে দেবে। বিকজ ভলিউম মানে কি তুমি জানো? হ্যাঁ মাস ইন্টু ডেন্সিটি, তাই তো নাকি? আর হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ মাস, স্যার। তাহলে এটা কেটে গেল, তাহলে ডেন্সিটি বলে, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে স্পেসিফিক ভলিউম হচ্ছে একটা হ্যাঁ ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ। ওকে। ওকে, আচ্ছা নেক্সট দেখো। হ্যাঁ স্যার। এগুলো জাস্ট মানে মেন যে জিনিস, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, তারপরে ওপেন, ক্লোজ, আইসোলেটেড, এই জিনিসগুলোই মোটামুটি পরীক্ষায় আসে, এগুলো আমি বলে দিয়েছি। আচ্ছা, স্টেট বলতে কি বুঝিস? হোয়াট ইজ স্টেট? স্টেট বলতে কি বুঝিস? একটা কোন সিস্টেমের কন্ডিশন, তাই তো নাকি? কোন একটা পার্টিকুলার মোমেন্ট, যে মোমেন্টে সেই জায়গাকার প্রেসার, টেম্পারেচার, ভলিউম সমস্ত কিছু তোর পরিমাপ করা যায়, তাই তো নাকি? সেটা কি স্টেট বলা মেজার। হচ্ছে? হ্যাঁ স্যার, মেজার করা যায়। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা হচ্ছে একটা পার্টিকুলার কোন সিস্টেমের এনি মোমেন্ট। ওকে, পার্টিকুলার মোমেন্ট
অফ এনি সিস্টেম। ওকে, সেটাকে তুই মোটামুটি স্টেট বলছিস। ধরে নে এইটা একটা 1 নম্বর স্টেট ছিল, 1 নম্বর স্টেট থেকে 2 নম্বরে গেল। এটা 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট। ওকে, তাহলে আমি যদি প্রেসার ভার্সেস ভলিউমের কার্ভ করি, পি ভার্সেস ভি, ভালো করে দেখ, তাহলে 1 নম্বর পয়েন্টে প্রেসার দেখতে পাচ্ছিস, নিশ্চয়ই প্রেসার আছে, তাই তো নাকি? এই জায়গাটায় তুমি তো দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে প্রেসার আছে। এই এই জায়গাটায় প্রেসারটা কি হবে? P1 হবে। আচ্ছা, ভলিউম নিশ্চয় একটা থাকবে, এটা V1, এটা V2, আর এই জায়গার এটা কি হবে? তোমার প্রেসারটা P2 হবে। দেখে নাও, তাহলে 1 নম্বর পয়েন্টের প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচারও আছে, এটা টেম্পারেচার স্কেলে যদি তুমি নিয়ে যাও, এরপরে যখন PVTS ডায়াগ্রাম করবে আরো বেটার বুঝতে পারবে। সেখানে এখানে P2 V2, তাহলে দেখো দুটো স্টেটের কিন্তু মানে যে প্যারামিটার গুলো আছে প্রেসার ভলিউম টেম্পারেচার সেগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে একটা পার্টিকুলার মোমেন্ট কোনো সিস্টেমের এটা দিয়ে ডিফাইন করা হচ্ছে, যেখানে প্রেসার ভলিউম টেম্পারেচার এগুলো কিন্তু চেঞ্জেস হবে, এটাকে স্টেট বলা হচ্ছে। নেক্সটটা কি তোমার? নেক্সট যেটা হবে, আচ্ছা, হোয়াট ইজ পাথ? পাথ, পাথ বলতে কি বোঝো? স্মল চেঞ্জ মানে 1 পয়েন্ট টু 2 পয়েন্ট, মানে আহ, 1 থেকে 2 নম্বর স্টেটে যে যে চেঞ্জটা পদ, যে পদ বরাবর যাচ্ছে, স্মল তাই তো চেঞ্জ। নাকি? হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ চেঞ্জেস তো হচ্ছে, একটা পাথ ফলো করছে, তাই তো নাকি? সেটা কি তোর পাথ বলা হচ্ছে। তোর ধর হ্যাঁ এই যে 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরে যে যাচ্ছে একটা পথ ফলো করছে, তাই তো নাকি? সেটাকে তুই পাথ বলা হ্যাঁ হয়। স্যার। যেখানে অবভিয়াসলি তো চেঞ্জেস হবেই, 1 নম্বর থেকে 2 নম্বরে গেলে থার্মোডাইনামিক্স প্রপার্টি গুলো সেটাখানে চেঞ্জ হবে, সেটাকে পাথ বলা হচ্ছে। আচ্ছা, এবার হোয়াট ইজ সাইক্লেন? তাহলে কি হবে? 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর যাওয়ার পর আবার যদি মানে প্রথমে আসে, প্রথম একদম একদম স্টেটে আসে। একদম 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 ঠিক বলেছো। তাহলে প্রথমে স্টেট 1 থেকে স্টেট 2 এ গেল, ঠিক আছে, কোন সিস্টেম 1 নম্বর থেকে 2 নম্বর স্টেটে গেল, আবার ফাইনাল স্টেট থেকে ধর আবার ইনিশিয়াল স্টেটে চলে এলো। মানে কন্ডিশনটা হচ্ছে কোন সিস্টেম ইনিশিয়াল স্টেট থেকে ফাইনালে গেল এবং ফাইনাল স্টেট থেকে আবার ইনিশিয়াল কন্ডিশনে যদি ফিরে আসে, তাহলে এটা একটা সাইকেল প্রসেস হচ্ছে না, একটা সাইকেলের থ্রু দিয়ে যাচ্ছে। 1 থেকে 2 ইনিশিয়াল স্টেট, আবার ফাইনাল থেকে আবার ইনিশিয়াল স্টেটে ফিরে এলো, একটা সাইক্লিক প্রসেসে ফিরে আসছে, এটাকে তাহলে থার্মোডাইনামিক্স তোর সাইকেল বলা হচ্ছে। এটুকু তোরা কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার রাখ। আচ্ছা, এরপরে যেটা যাবি, প্রেসার। প্রেসার, আচ্ছা, প্রেসার পি বলতে তোরা কি জানিস? ফোর্স বাই নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া, তাই তো এরিয়া। নাকি? এটাকে প্রেসার বলা হয়। আচ্ছা, আমি ইন জেনারেল এসআই ইউনিট কি জানি? নিউটন পার মিটার স্কোয়ার, তাই তো নাকি? মিলিমিটার স্কয়ার। হ্যাঁ, ইন জেনারেল ইউনিট যেটা জানি সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, কিন্তু অনেক ইউনিটে তোকে প্রকাশ করা যায় এগুলো।
যেমন প্রেসারের আর একটা ইউনিট তুমি দেখে নাও, একটা আছে বার, কি বললাম বোঝা গেল? 1 বার সমান কত? 10⁵ নিউটন পার 10⁵ মিটার Newton per স্কয়ার। meter square. একদম। 1 পাস্কাল, 1 পাস্কাল সমান কত হবে? 1 নিউটন পার মিটার স্কয়ার। 1 Newton per meter square. ইয়েস 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 ইয়েস। আচ্ছা, এবার ফোর্সের ইউনিট গুলো দেখো তো, ফোর্সের যে ইউনিট, আচ্ছা 1 মেগা নিউটন সমান কত হয়? 10⁶ নিউটন। ওকে। 1 কিলো নিউটন সমান কত হবে? 10⁵ নিউটন। ওকে। 3 Newton. আচ্ছা, 1 গিগা নিউটন, গিগা নিউটন মানে কত? 10⁹ নিউটন। 9 9. আচ্ছা, এবার ধরো একটা দেয়া আছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে কনভার্ট কর নিউটন পার মিলিমিটার স্কোয়ারে, কনভার্সনটা কর। 10⁶. 10⁶ হবে বলছো, তাই তো? দেখিয়ে দিচ্ছি, দেখো 1 নিউটন পার মিটার স্কোয়ার আছে, অঙ্কের জন্য আমি করাচ্ছি। 1 নিউটন, আচ্ছা 1 মিটার স্কোয়ার মানে কত? 10⁵, তাই তো নাকি? মিলিমিটারে যদি নিয়ে যাও 1000, 1 মিটার মানে 1000, তাহলে এটা কি হবে? স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তাহলে এটা কত হলো? 10⁶ হলো। তাহলে দেখো তো, 1/10⁶ নিউটন পার স্কোয়ার, তাহলে কি হবে? 10⁻⁻6 নিউটন পার স্কোয়ার হবে না? তুমি যেটা বলছিলে, তাহলে কি মাল্টিপ্লাই হবে? যখন 1 নিউটন পার মিটার স্কোয়ার থেকে নিউটন পার স্কোয়ারে যাবে, তাহলে কি হতে পারে? এটা 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই হবে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এবার এখানে প্রেসারের কিছু রিলেশন আছে, তোমরা দেখে নাও। আচ্ছা, অ্যাবসোলিউট প্রেসার সমান অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, প্লাস মাইনাস গেজ প্রেসার। অ্যাবসোলিউট প্রেসার সমান অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস মাইনাস গেজ প্রেসার। কি বললাম বোঝা গেল? যে কোনো ধর একটা কি বলবো, গেজ প্রেসার বলতে তোর কি বোঝাচ্ছে? গেজ প্রেসার বলতে ধর যে রিডিংটা আমি পাবো, ধর একটা বয়লারের মধ্যে অবভিয়াসলি একটা রিডিং দেখা যাবে প্রেসারে, সেটাকে আমি গজ প্রেসার বা গেজ প্রেসার বলছি। অ্যাটমসফিয়ারিক প্রেসার কিসের সাহায্যে মেজারমেন্ট করা হয়? ব্যারোমিটারের সাহায্যে মেজারমেন্ট করা হয়, সেটাকে তুই অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হবে। আর অ্যাবসোলিউট প্রেসারটা কি? এই দুটো যোগফল, আর বিয়োগফল কখন হবে? যদি ভ্যাকুয়াম কন্ডিশনে থাকে আর নেগেটিভ প্রেসার কোনো জায়গায় ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাটাকে তুই মাইনাস ধরবি যদি ভ্যাকুয়াম কন্ডিশন দেয়া থাকে, আর যদি ভ্যাকুয়াম না দেয়া থাকে তাহলে প্লাস ধরবি। তাহলে অ্যাবসোলিউট প্রেসার যেটা হবে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস মাইনাস গেজ প্রেসার। ওকে, এবার এখান থেকে একটা তুই 3 নম্বরের অঙ্ক পাবি, তুই একদম ধরে রাখ 100%। সেটা কি হয় আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা, তোরা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি জানিস রে? নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার কত হয় জানিস কেউ? 76 mm of HG. 1.013 বার না? 1.013 বার। 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 1.013
এটা একটা আছে, বা 76 সেন্টিমিটার অফ এইচজি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, বা 760 অফ এইচজি। তিনটি লিখতে পারিস, 1.013 বার, 76 সেন্টিমিটার অফ এইচজি, বা 760 মিলিমিটার অফ এইচজি। এই তিনটে হিসাবেই লেখা যায়। আচ্ছা, এটা কি? এনটিপিটি, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, এটা হচ্ছে এই অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা নেওয়া হয়। এইবার তোর যেটা করতে হবে, আমরা কি তাহলে বুঝতে পারলাম এখান থেকে? 760 অফ এইচজি ইকুয়াল টু কত? 1.013 বার, তাই তো নাকি? 760 মিলিমিটার অফ এইচজি হ্যাঁ ইকুয়াল টু 1.013 বার। তাহলে 1 মিলিমিটার অফ এইচজি সমান কত হবে? 1.013 1.013 আর ইন্টু divided 10 by টু দি পাওয়ার 5 760. ডিভাইড বাই 760। আচ্ছা, 10 টু দি পাওয়ার 5 কেন গুণ করেছি? নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে যাওয়ার জন্য। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার কত হচ্ছে দেখে নাও, 133.3। 1.3 হ্যাঁ Newton per হ্যাঁ, millimeter. তাহলে 1 মিলিমিটার অফ এইচজি সমান 133.3 নিউটন পার mm²। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে। 1 মিলিমিটার অফ এইচজি মানে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপ ইকুয়াল টু 133.3 নিউটন পার মিটার²। ওকে, আচ্ছা, এইবার Okay. এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আচ্ছা, নর্মাল টেম্পারেচার প্রেসার কি? যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর 70. 273 কেলভিন। ওকে, আর 760 মিলিমিটার অফ এইচজি পারস্তম্ভের চাপ, এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার বলে। কি বললাম, বোঝা গেল? আর এসটিপিটা কি হয়? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ওকে, এটা তোরা কি করবি? হোয়াট ইজ এসটিপি? এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারকে তোরা যেটা ধরবি 15 ডিগ্রি সেন্টিগ্রেডকে, 15 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড অর কত কেলভিনে নিয়ে গেলে কত হবে? 288। 15 যোগ কর, 273 প্লাস 15, 288 কেলভিন। আর যে প্রেসারটা, সেটা যে নর্মাল তোর প্রেসার ছিল, সেই প্রেসারটা 760 millimeter. মিলিমিটার অফ এইচজি। ওকে, তাহলে এসটিপিতে তোমার টেম্পারেচারটা কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেসারটা কত? 760 মিলিমিটার অফ এইচজি। এটুকু যত দূর বোঝানো হয়েছে এক্সপেক্টেড, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়েছে। ওকে, আচ্ছা, এইবার একটা অঙ্ক দেয়া আছে, দেখে নাও। অঙ্কটা আমি তোমাদের পাঠিয়ে দেবো। কি বলেছে? দ্য প্রেসার অফ স্টিম ইনসাইড এ বয়লার। কি বললাম, বোঝা গেল? দ্য প্রেসার অফ স্টিম, the pressure of steam inside a boiler measure pressure gauge is 1 Newton per mm². Is measure pressure gauge 1 Newton per meter², sorry millimeter², 1 Newton per millimeter² দেয়া আছে। এখান থেকে একটা 3 নম্বরের অঙ্ক আসছে, তোমরা ধরে রাখবে। ওকে,
আর কি বলেছে, ব্যারোমেট্রিক প্রেসার 765 মিলিমিটার অফ এইচজি। ব্যারোমেট্রিক প্রেসার এটা বলে দিয়েছে 765 মিলিমিটার অফ এইচজি, এটা বলা আছে। ফাইন্ড দ্য অ্যাবসলিউট প্রেসার, ফাইন্ড দ্য অ্যাবসলিউট ABS প্রেসার ইন নিউটন পার মিটার স্কয়ার। আর কি বলেছে, কিলো পাস্কাল বলেছে, বার বলেছে, অ্যান্ড নিউটন পার mm² বলেছে। ওকে, এই জিনিসগুলোই তোদের বার করতে বলেছে। কিভাবে করবি সলিউশনটা দেখে নে। আচ্ছা, the pressure of steam boiler, pressure of steam inside a boiler is measure of pressure gauge 1 Newton per millimeter square। তার মানে দেয়া আছে কি, গেজ প্রেসার কত দেয়া আছে, 1 নিউটন 1 নিউটন per পার মিলিমিটার স্কয়ার। ওকে, এটা দেয়া আছে গেজ প্রেসারটা। আর তোমার কি দেয়া আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার দেয়া আছে। আচ্ছা, নিউটন পার মিলিমিটার স্কয়ার থেকে যদি নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে যাও কি হবে, 10⁶ দিয়ে গুণ করতে হবে না, তাহলে 1 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। এই জায়গাটা তোমাদের একটু দেখিয়েছিলাম, কি করতে হয়েছিল ভালো করে দেখো, এই যে ভাগ করতে হয়েছিল না, নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি নিউটন পার মিলিমিটারে নিয়ে যাও ভাগ করতে হয়, মানে 10⁶ দিয়ে ভাগ বা 10⁻⁻6 দিয়ে গুণ। আর যদি মিলিমিটার থেকে মিটারে যাস তাহলে 10⁶টা কি হয়ে যাবে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে না। কি বললাম বোঝা গেছে? তাহলে আমি এটা কোথায় নিয়ে যাচ্ছি, মিলিমিটার থেকে মিটারে যখন নিয়ে যাচ্ছি 10⁶ দিয়ে গুণ করলাম। এবার কি আছে, ব্যারোমেট্রিক প্রেসার। ব্যারোমেট্রিক প্রেসার মানে কি, অ্যাটমসফিয়ারের প্রেসার কিসের দ্বারা মাপা যায়, ব্যারোমিটারের দ্বারা মাপা যায়। তাহলে ব্যারোমেট্রিক প্রেসার এটা কত হবে, 765 মিলিমিটার অফ এইচজি, দ্যাটস মিনস অর এটিএম প্রেসার। এটাকে তুই বলবি এটিএম প্রেসার, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আচ্ছা, 1 মিলিমিটার অফ এইচজি মানে কত বলো, 133 হ্যাঁ 133.3 নিউটন পার মিটার স্কয়ার হলো। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো তো কত হচ্ছে, তো 1.02 × 10⁵ হবে সম্ভবত, 1.02 × 10⁵। ওকে, সম্ভবত এটা হবে। আর এটা যদি ক্যালকুলেশন এতে নিয়ে যাও 0.102 × 10⁶ হলো। এবার তোমার কি বার করতে বলেছে, অ্যাবসলিউট প্রেসার বার করতে বলেছে। তাহলে এবিএস প্রেসার সমান তোমার কি হচ্ছে, এটিএম প্রেসার প্লাস গেজ প্রেসার। ওকে, এটিএম প্রেসারটা কত, 0.102 × 10⁶। আর এই জায়গাটা গেজ প্রেসারটা বলে দেওয়া ছিল 1 × 10⁶। তাহলে ক্যালকুলেশন করে 1.102 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তোর অ্যাবসলিউট প্রেসার। ওকে, 1.102 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবার এটাকে যদি তুই কিসে কিসে কনভার্সন করতে বলেছে, কিলো পাস্কাল বার নিউটন mm², তাই তো নাকি?
এগুলোতে কনভার্সন করতে বলেছি, কিভাবে করবি? এখানে কিভাবে করবি? তাহলে তোর অ্যাবসলিউট প্রেসার এটা বেরিয়েছে 1.102 10 to the power 6 নিউটন পার মিটার স্কোয়ার আছে, 10 to the power 6 নিউটন পার মিটার স্কোয়ার আছে। আচ্ছা, বারে যদি কনভার্ট করতে চাই কি করব আমি? এটা কত দিয়ে ভাগ করব? 10 to the power 5। 10 to the power 5 দিয়ে ভাগ করলাম, বার হলো। তাহলে এটা যদি কেটে যাস 11.02 বার হলো। কারণ আমরা জানি 1 বার সমান 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে 11.02 বার হলো, এটা একটা হলো। আচ্ছা, আর একটা কি করতে পারিস? আর কিসে বলেছে? কিলো পাস্কালে বলেছে, তাই তো নাকি? কিলো পাস্কালে যদি নিয়ে যাস কি করবি বলতো? কিলো পাস্কালে নিয়ে গেলে কি করবি? 10 to the power 3 দিয়ে ভাগ হবে। 10 to the power 3 দিয়ে ভাগ হবে। ইয়েস, 10 to the power 3 দিয়ে ভাগ হবে। এবার তাহলে আর একটা কি হলো? অর 1.102 into 10 to the power 6 divided by 10 to the power 3 কিলো পাস্কাল। তাহলে এই জায়গাটায় কি হলো? 1 kPa সমান 10 to the power 3 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কাটাকুটি করে 10 to the power 3 হচ্ছে, তাহলে 1102 কিলো পাস্কাল। আর আর একটা কি বলেছে বার করতে? নিউটন পার এমএম স্কোয়ার। হ্যাঁ, মানে দেয়া কি ছিল? 1.102 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার ছিল। এই যে এই জায়গাটা থেকেই আমি ট্রান্সফার করে যাচ্ছি প্রত্যেকটা। ওকে, আর মিলিমিটারে গেলে কি করতে হয় রে? নিউটন পার মিটার স্কোয়ার থেকে মিলিমিটারে যদি নিয়ে যাস, নিউটন পার মিলিমিটার স্কোয়ার কি করতে হয় একটু আগেই দেখালাম না? এই যে 10 টু 10 দি to the পাওয়ার power 6 মাইনাস দিয়ে ভাগ। 10 টু দি পাওয়ার 6 এ ভাগ করতে হয়, তাই তো? হ্যাঁ। এটা 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দাও। নিউটন পার এমএম স্কোয়ার, এটা কেটে দাও, কেটে তাহলে 1.102 নিউটন পার। এক্সপেক্টেড সবাই বুঝতে পেরেছো? বোঝা গেছে? বলো। হ্যাঁ। ঠিক আছে। পরে যেটা করবে, যাই হোক, এই অঙ্কগুলো মোটামুটি এই টাইপেরই অঙ্ক। কি বললাম বোঝা গেল? আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে যেটা তোমাদের বলার, আর একটা অঙ্ক আমি তোমাদের বলছি, দেখে নাও। ওটা লিখছি না, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তোমাদের। তাহলে আমি ডেটাগুলো লিখছি। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটা দেখো।
নম্বরের প্রবলেম, একটা প্রবলেম বলেছে, পড়ে শোনাচ্ছি, দেখে নাও। In a condenser, vacuum is found 145 millimeter of mercury. তাহলে কন্ডেন্সারের মধ্যে ভ্যাকুয়াম প্রেসার যেটা আছে সেটা কত বলেছে? 145 মিলিমিটার অফ মার্কারি। ওকে, 145 মিলিমিটার অফ মার্কারি। তাহলে ভ্যাকুয়াম প্রেসার 145 মিলিমিটার অফ মার্কারি, এইচ, এটা বলেছে। ওকে, আর কি বলেছে? ব্যারোমিটার রিডস 735 মিলিমিটার অফ এইচ। ব্যারোমিটার যে রিড করছে সেটা কত? তাহলে ব্যারোমিটার রিডিং মানে কি? এটিএম ব্যারোমিটার ব্যারোমিটার বা টেম্পারেচার সেটা কত? তো দেয়া আছে 735 মিলিমিটার অফ এইচ। ওকে, বার করতে বলেছে ফাইন্ড এবিএস প্রেসার নিউটন মিটার স্কয়ার, কিলো পাস্কাল, নিউটন পার এমএম স্কয়ার, এটাই বার করতে বলেছে। ঠিক আছে, এবিএস প্রেসারটা বার করতে বলেছে এতগুলো ফরম্যাটে, অ্যাবসলিউট প্রেসারটা কিভাবে করবি? সেম সিস্টেম তো। সলিউশন কি? আচ্ছা, তোমাকে যেটা করতে হবে, এবিএস প্রেসার এটিএম প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার। হ্যাঁ, এটিএম প্রেসার মাইনাস ভ্যাকুয়াম প্রেসার। ওকে, আর কি আছে? এটিএম প্রেসারটা কি আছে তোমার বলে নাও। 735 হ্যাঁ, 735 735 হলো। আর ভ্যাকুয়াম প্রেসারটা কত আছে? 145। 145 হ্যাঁ হ্যাঁ, মিলিমিটার অফ এইচ। ওকে, আচ্ছা, এই দুটো বিয়োগ করলে কত হবে? 0, 4, 6, 3, 9, আর এটা হবে 590 590। একটু ক্যালকুলেশনটা করবে তো, আমার কাছে ক্যালকুলেটর নেই। এটাকে 590 ইন্টু কি হবে? 133 36.3 নিউটন পার মিটার স্কয়ার। এই ক্যালকুলেশনটা করে বলো কত হচ্ছে। 78647 কত? 78647 78647, তাই তো? হ্যাঁ, এটাই এসছে বলছো? দেখে নিই। 78647 নিউটন পার এমএম স্কয়ার হলো। ওকে, এবার এটাকে একটাতে অ্যান্সার বেরিয়ে গেছে, এবার কিলো পাস্কালে যদি নিয়ে যাও কি করতে হবে বলো? এটাকে ভাগ 1000 দিয়ে ভাগ, তাহলে 78647 ডিভাইড বাই 10⁻³ কিলো পাস্কাল। তাহলে কত হচ্ছে? 78.647 কিলো পাস্কাল। এই একটা অ্যান্সার হলো।
ওকে, ও যাতেই দিক ট্রান্সফার করাটা ব্যাপার কোনো নয়। আর আরেকটা কি আছে, নিউটন পার এমএম স্কোয়ার। তাহলে নিউটন পার এমএম স্কোয়ারে নিয়ে যেতে গেলে কি করতে বলেছি, ভাগ হবে না গুণ হবে? এখানে কি আছে, ওটা খালি গুলিয়ে যায়, দেখে নাও। 1 নিউটন পার মিটার স্কোয়ার থেকে মিলিমিটারে যদি নিয়ে যাও, কি হচ্ছে, 10⁻6 দিয়ে গুণ হচ্ছে, তাই তো নাকি? তাহলে এটা কি হচ্ছে, তোমার 10⁻78647 ইন্টু 10⁻6 নিউটন পার এমএম স্কোয়ার। এটা একটা অ্যান্সার, তিনটে অ্যান্সার পেয়ে গেলি তোরা। একটা নিউটন পার মিটার স্কোয়ারে, একটা কিলো পাস্কালে, আর একটা কিসে আছে, নিউটন পার এমএম স্কোয়ার। যেটুকু বোঝানো হয়েছে, কি মনে হয়েছে, বুঝতে পেরেছিস? যে জায়গাগুলো বোঝানো হয়েছে, এই টাইপের একটা অঙ্ক 100% পড়বে। কি বললাম, বোঝা গেল? এই টাইপের অঙ্ক একটা 100% পড়বে।